যেখানে এক টুকরো বিস্কিট কিনতেও টাকা লাগে, সেখানে পৃথিবীর 12টি উন্নত দেশের ভিসা প্রসেসিং সম্পূর্ণ ফ্রি। কে বা কারা দিচ্ছেন এই সুবর্ণ সুযোগ? আর প্রশ্ন একটাই, কেন দিচ্ছে? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু? চমকে দেওয়া এই সিদ্ধান্তের পেছনের গল্পটা কেমন? 12টা দেশে স্টুডেন্ট ভিসা, কখনো কখনো এটা 12টার বেশি। এই 12টা দেশে ভিসা প্রসেসিংয়ে আমরা টাকা নেই না। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমার লাইফের মোটোটা এমন একটা সার্কিট তৈরি করা ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী যাতে সার্ভিস চার্জ দিয়ে কোনো প্রতারণার শিকার হয়ে বাসায় বসে থাকতে না হয়। আমি এরকম একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোরই চেষ্টা করছি, যেখানে স্টুডেন্টরা আমাদের জন্য কাজ করবে, আমরা স্টুডেন্টদের জন্য কাজ করব। তাহলে তাকে এক্সট্রা করে সার্ভিস চার্জটা আসলে কেন দিতে হবে? ভিসা প্রসেসিং শেষ, কিন্তু চিন্তা কি শেষ হয় এখানেই? সহজ উত্তর না। এরপর মাথায় ঘুরতে থাকে একের পর এক প্রশ্ন। জব কোথায় হবে, কাজের ধরন কেমন, মাসে বেতন কত, ভবিষ্যৎ কতটা নিরাপদ? এইসব দুশ্চিন্তার মাঝেই সুখবর। আপনার ঠিক এই প্রশ্নগুলোর সমাধান নিয়েই প্রস্তুত আছেন একজন অভিজ্ঞ ব্যক্তি। কে তিনি? কিভাবে বদলে দিতে পারেন আপনার ক্যারিয়ারের দিক নির্দেশনা? আমরা ছাত্রছাত্রীদেরকে প্রস্তুত করে দেশের বাইরে পাঠাই। আমরা চেষ্টা করতেছি স্টুডেন্টদের জন্য এখানে পার্ট টাইম জব অ্যারেঞ্জ করে দিতে, এবং আমাদের বেশ কিছু স্টুডেন্ট বিভিন্ন রেস্টুরেন্টে পার্ট টাইম জব করতেছে। সবকিছু শুনে মনে হচ্ছে বিদেশ যাওয়ার দরজাটা খোলা। আসলেই তাই। দেশের যে কোনো প্রান্তের শিক্ষার্থীরা এখন দ্য বেস্ট IELTS থেকে 12টি দেশে সম্পূর্ণ ফ্রি ভিসা প্রসেসিং করাতে পারবেন। প্রতি শুক্র ও শনিবার বিকেলে প্রতিষ্ঠানটির ভিসা এক্সপার্টরা এই সেবা দিচ্ছেন। তবে সেবা পেতে হলে আগে থেকেই সময় নিশ্চিত করে আসা বাধ্যতামূলক। আমরা একমাত্র প্রতিষ্ঠান যেখানে 10 থেকে 12টা কান্ট্রিতে 1 টাকাও ভিসা প্রসেসিংয়ের সার্ভিস চার্জ লাগে না। এবং যদি আপনাদের দোয়া থাকে 2028-এর মধ্যে আমরা এমন একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো যেখানে পৃথিবীর কোনো দেশেই স্টুডেন্টদের ভিসা প্রসেসিংয়ের জন্য কোনো চার্জ দিতে হবে না। 12টা দেশের নাম যদি সংক্ষেপে বলি, যেমন ধরেন USA আছে, কানাডা, অস্ট্রেলিয়া, UK, নিউজিল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, সাইপ্রাস আছে, মালয়েশিয়া আছে, দুবাই আছে, এরকম 10টা তো বলেই ফেললাম। আয়ারল্যান্ড আছে, ফিনল্যান্ডও ক্ষেত্র বিশেষে আমরা চার্জ নেই না। আমরা এই ছোট্ট 9 জনের টিম আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে গোটা পৃথিবীতে স্টুডেন্টরা যেতে পারবে এবং তারা ইন্টারনালি একে অপরের সাথে কানেক্টেড থাকবে, একে অপরকে সহযোগিতা করবে পড়াশোনার ব্যাপারে। দ্য বেস্ট আইএলটিএস এই মুহূর্তে 3টা ল্যাঙ্গুয়েজের কোর্স আছে, ইংলিশ, জাপানিজ অ্যান্ড জার্মান। কোরিয়ানটা আমাদের যুক্ত করার ইচ্ছা আছে। লক্ষ্যটা হচ্ছে যে এমন একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো যেখান থেকে যে কোনো স্টুডেন্ট পৃথিবীর যে কোনো দেশে পড়তে যাওয়ার ব্যাপারে যাতে সহযোগিতা পায়। আমার কাছে আইএলটিএস হচ্ছে একটা দক্ষতা, ইংরেজি শেখার একটা দক্ষতা উন্নয়নের পরীক্ষা, যেটা স্টুডেন্টরা সাধারণত বুঝতে চায় না। তারা মনে করে যে এটা ভাগ্য। মূলত আইএলটিএস বলেন, পিটি বলেন বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটাই বলেন না কেন, সম্পূর্ণই স্কিলের পরীক্ষা এবং পুরো ভিসা প্রসেসটাই আসলে স্কিল বেসড। এখানে ভাগ্য বিষয়টা তৃতীয় একটা বিষয়। আমরা ডে 1 থেকেই চেষ্টা করি স্টুডেন্টদেরকে পরীক্ষাজনক যত ভীতি আছে এই ভীতিটা ভেঙে দিতে। নর্মালি ধরেন যে স্টুডেন্টরা মনে করে আইএলটিএস স্পিকিংয়ে কোনো ফরেনার থাকবে, এই হবে সেই হবে, এই বিষয়গুলো একেবারেই ধরেন যে কাল্পনিক। আইএলটিএস স্পিকিংয়ে দৈনন্দিন জীবন নিয়ে খুব সাধারণ কিছু প্রশ্ন করা হয়। কেউ যদি ইংরেজিটা বোঝে, যে কেউ এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, এবং এটা কোনো প্রশ্ন উত্তর পর্বও ঠিক না, এটা একটা গল্প সেশন। যে এটাকে পরীক্ষা মনে করতেছে সেই আসলে এখানে স্কোরটা খারাপ করতেছে। আমাদের মূল স্লোগানটা কিন্তু সার্ভিস স্টিল সাকসেস। শর্তটা হচ্ছে একজন স্টুডেন্ট ইরেগুলার হবে না। সে যদি একবার অ্যাডমিশন নিয়ে এখানে 3 মাসের কোর্সে তার যদি প্রিপারেশনটা কমপ্লিট না হয়, তাকে আমরা 4 বার 5 বার যতবার লাগে, আমার এখানে এমনও স্টুডেন্ট আছে একবার অ্যাডমিশন নিয়ে 1.5 বছর পড়েছে এবং সে এখানে আপাতত আবার আমাদের স্টুডেন্টদেরকে হেল্প করতেছে প্রিপারেশনটার ব্যাপারে। তো ব্যর্থতা যদি বলি, 2টা ব্যর্থতা আমাদের। এক হচ্ছে একজন স্টুডেন্ট অ্যাডমিশন নিল, সে কোর্স কমপ্লিট না করে বাসায় চলে গেল। আর একজন স্টুডেন্ট পরীক্ষা দিল, স্কোর করলো, কিন্তু ভিসা করাইতে পারলাম না। সো আমি যদি বলি স্কোর করে পরীক্ষা দিয়েছে, ভিসা করাইতে পারিনি, আমার গোটা লাইফ স্প্যানে এই স্টুডেন্টের সংখ্যা 5 জনও নাই যে পরীক্ষা দিয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু আমি ভিসা করাইতে পারি নাই। এখানে সকাল 10টা থেকে একদম রাত 8টা-9টা পর্যন্ত সেখানে একজন টিচারের গাইডলাইন নিয়ে সারাদিন বসে পড়তে পারতেছে। এতখানি সময় পাওয়ার পরেও নর্মালি একজন স্টুডেন্ট আর ব্যর্থ হয় না, কারণ এটা আবারও বলছি, এটা ভাগ্যের পরীক্ষা না, এটা স্কিলের পরীক্ষা। আমার স্টুডেন্ট যতদিন আমার সাথে লেগে আছে, আমি ততদিন তার সাথে আছি। শর্ত একটাই, সে রেগুলার না হয় তাকে ফাইন দিতে হবে। গত 7 বছরে আমাদের 9 জনের টিম, আমার সাথে ইউনিগ্লোবাল আছেন, আমার সাথে ইহক কনসালটেন্ট আছেন, আরও 2-একটা প্রতিষ্ঠান আছেন। আমরা এই 9 জনের টিম মিলে গত কয়েক বছর ধরে আমি এই কানেক্টিভিটিটা তৈরি করেছি। আমাদের টিমটা ছোট হতে পারে, স্বপ্নটা গ্লোবাল। যারা আমাদের এই জায়গায় ঢাকার বাইরে থেকে আসে তাদের জন্য আমরা হোস্টেলের সুবিধা দিয়ে থাকি, এবং এই জায়গাতে সবথেকে বড়
বড়োভাবে যেটা মেনটেন করা হয় সেটা হচ্ছে আমাদের বাংলা বললে আমরা জরিমানা করি। একটা স্টুডেন্ট যখন দেখে যে জরিমানাটা করা হচ্ছে তখন হচ্ছে তার অটোমেটিকলি মাইন্ড কাজ করে যে আমাকে ইংলিশটা বলতে হবে। এখন দেখা যায় এক রুমের ভিতরে দুইজন আছে, তারা বাংলায় বলতেছে, তখন আবার এমন নিয়ম যদি কেউ ধরাই দিতে পারে আমরা তার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করি। তো এখন কথা হচ্ছে যে আমরা যে ফাইনটা হয়, ফাইনটা দিয়ে কী করি, ফাইনটা দিয়ে আমরা এভরি ফ্রাইডেতে আমরা একটা পার্টি করি সবাই মিলে। তো সবাই কি হয়, একটা আনন্দের ভিতরে এই ফাইনের টাকাটা দিয়ে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করি। আমরা ওখানে 13 জনের মতো থাকি। কোর্স যখন থেকে স্টার্ট হয় রুমের মধ্যে আমরা ইংলিশ আর বাংলা নিয়ে চোর পুলিশ খেলা খেলি। মানে কেউ যদি বাংলা বলে সে চোর, আর কেউ যদি ইংলিশ বলে সেটা হচ্ছে পুলিশ।